পোলাটা গেছে জুন মাসের 17 তারিখে ঘর থেকে খাইয়া মানে 12টার সময় বার হয়েছে আর দিল্লির থেকে মানে দিল্লি থেকে ফোনটা আইছে ফোনটা হওয়ার পরে মানুষটা আমার ভিডিও কলেও দেখাইছে এরপরে পয়সা দিবার লাগে কইছে টাকা 10,000 দিতাম মানুষটা ঘরে পাঠাই স্টেশন থেকে লইয়া গেছে হিমন্ত মামায় যদি এটা তাল্লাশ করিয়া আমার লোরাটার আমার ঘরে পাওয়াইয়া দে তে পাইতে আমার নাতে আমার লুরাটা মনে করে আর পাই বলে দেখিয়াও মানে লুরাটা আর পাইলাম না আর ওখান তৈরিও পাইতে মেট্রো ট্রেন দিয়ে যাইতে লাগে গাজিয়াবাদ এই দিল্লি গাজিয়া নামচাম কইছে না লোকাল রেকেটিং আছে। নমস্কাৰ, আজি মই আছো আমাৰ হোজাই জিলাৰ দক্ষিণ জামুমণ্ডল গাঁও আৰু বিশেষ এটা কাৰণত আজিৰ এই ভিডিঅ'টো সকলোকে ৰিকুৱেষ্ট কৰিছোঁ আপোনালোকে এগৰাকী মাতৃৰ বাবে এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব, এগৰাকী পিতৃৰ বাবে এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব। এটা পৰিয়াল ধ্বংস হোৱাৰ পৰা আপোনালোকে বচাব পাৰিব। আপোনালোকে সকলোৱে জানে যে এগৰাকী মাতৃয়ে নিজৰ সন্তান এৰি এগৰাকী পিতৃয়ে নিজৰ সন্তানক এৰি কেতিয়াও থাকিব নোৱাৰে। হয়তো সমাজত পিতৃ বেয়া হ'লে মাতৃ ভাল হয় আৰু মাতৃ ভাল হ'লেও পিতৃ ভাল হয়, কিন্তু এইটো পৰিয়ালত পিতৃ মাতৃ দুয়োটাই নিজৰ সন্তানক বিচাৰি বিচাৰি হাহাকাৰ হৈ আছে। পিতৃও কান্দিছে, মাতৃও কান্দিছে। তাৰে এটি দৃশ্য আমাৰ হোজাই জিলাৰ দক্ষিণ জামুমণ্ডলত। গতিকে আজি নিজ সন্তানক নিজৰ পুত্ৰক আজি বিচাৰি বিচাৰি 6 মাহৰ পৰা বিচাৰি বিচাৰি পাগলৰ নিচিনা হৈ গৈছে এগৰাকী মাতৃয়ে। হোজাই জিলাত আমাৰ হোজাই থানাত এজাহাৰ দাখিল কৰিছে। তাৰপিছতো আজিলৈকে মাতৃগৰাকী নিজৰ সন্তানক এতিয়ালৈকে ঘৰত আনিব পৰা নাই। আৰু বহুত ডাঙৰ এটা ইয়াৰ ভিতৰত ৰহস্য আছে বুলি আমি ক'ব পাৰিম, কাৰণ কিছুদিন পূৰ্বে যিহেতু আপোনালোকে দেখিছে মই 6 মান্থ আগত মই এটা ভিডিঅ' আপোনালোকক বনাই দিছিলোঁ যেতিয়া ল'ৰাজন হেৰাই গৈছিলে। মই সেইদিনাখনে এটা ভিডিঅ' বনাই দিছিলোঁ আৰু তাৰ পিছতে 2 দিন পিছত দিল্লীৰ পৰা এটা ফোন কল আহিছিলে মাতৃগৰাকীৰ ওচৰত। ফোন কল অহাৰ পিছত মাতৃগৰাকীক কোৱা হৈছিলে যে আপোনাৰ ল'ৰা আমাৰ ওচৰতে আছে, গতিকে আপুনি আপোনাৰ ল'ৰাটোক যদি পাব বিচাৰে বা আপোনাৰ ল'ৰাটোক যদি আমি ঘৰত পঠিয়াই দিওঁ তেতিয়াহ'লে আপোনালোকে আমাক টকা দিব লাগিব। এয়া মোৰ কথা নহয়, এয়া মই সবিশেষ মাতৃগৰাকীৰ পৰা আৰু দেউতাকৰ পৰা আমি শুনিব বিচাৰিম। আৰু সেইবাবে আজিৰ এই ভিডিঅ'টো সমাজৰ প্ৰতিজন মানুহে যাতে শ্বেয়াৰ কৰে। হয়তো কালি আপোনাৰ লগত বা আপোনাৰ ঘৰতো তেনেকুৱা কোনোবা ল'ৰাই ঘৰৰ পৰা নিৰুদ্দেশ হৈ যোৱাৰ পিছত এই ঘটনাটো হ'ব পাৰে। গতিকে আজি সকলোকে ৰিকুৱেষ্ট কৰিছোঁ আজিৰ এই ভিডিঅ'টো আপোনালোকে শ্বেয়াৰ নিশ্চয় কৰিব। আৰু সবিশেষ মই মাতৃগৰাকীৰ পৰা আৰু পিতৃজনৰ পৰা আমি জানিব বিচাৰিম যে একচুৱেলি সেইদিনাখন ল'ৰাজন পলাই যোৱাৰ পিছত ঘটনাটো কি হৈছিলে আমি জানিবলৈ চেষ্টা কৰিম। তো একচুৱেলি আণ্টি কি হৈছিলে? পোলাটা গেছে জুন মাসের 17 তারিখে ঘর থেকে খাইয়া মানে 12টার সময় বার হয়েছে আর নাই। এখানে খাবাসুরা আনন্দ মেলা কইছিল, আনন্দ মেলার পরা কইছে যে আপনি বাংলাই কোন অসুবিধা নাই, আপনি বেঙ্গলি কব পারে। পরে আপনার কাছেও তো ভিডিও বানাইছি, আপনার কাছে ভিডিও বানানোর পরে ধরেন 2-3 দিন পরে একটা ফোন আইছে দিল্লির থেকে। দিল্লি থেকে ফোনটা আইছে, ফোনটা হওয়ার পরে মানুষটা আমার ভিডিও কলেও দেখাইছে। এরপরে পয়সা দিবার লাগে কইছে টাকা 10,000 দিতাম মানুষটা ঘরে পাঠাই দিব। আমি কইছি আচ্ছা টাকার চিন্তা করিও না, আমার ফুলাটা ঘরে পাঠাইয়া দেও। পরে 2-3 দিন পরে থেকে আর ফোনও রিসিভ করে না, যদি ফোন রিসিভ করে আরো গালাগালি করে। এগুলি কল রেকর্ডিং আছে, রেকর্ডিং রাখছেন না? আচ্ছা 10,000 টাকা যে ডিমান্ড করছে এটা রেকর্ডিং আছে নি আপনার কাছে? এটা রেকর্ডিং রাখছি না আমি, মানে খেয়াল হইছে না আমার। ফার্স্টের দিনের কথা এটা? ফার্স্টের দিনের কথা। আচ্ছা পরে যেগুলি হইছে এগুলি মানে রেকর্ডিং রাখছি, ভিডিও কলটাও ভিডিও করিয়া রাখছি। ভিডিও কলে আমার দেখাইছে আমার লুরাটার। পরে থেকে আর ফোনও রিসিভ করে না, কোনো কথাও কয় না। কইছে মানে দিল্লি গাজিয়াবাদ হিউয়ান কোম্পানি এখানে কইছে। আরেকটা কন্ট্রাক্টরে মানে এই স্টেশন থেকে লইয়া গেছে দূরিয়া। কন্ট্রাক্টরে স্টেশন থেকে লইয়া গেছে? স্টেশন থেকে লইয়া গেছে হিউয়ান কোম্পানির, মানে দিল্লি গাজিয়াবাদ হিউয়ান কোম্পানির স্টেশন থেকে লইয়া গেছে। হিউয়ান কোম্পানির কন্ট্রাক্টর লইয়া গেছে কইছে। কন্ট্রাক্টরের নাম সাম কিছু কইছে? না না, নাম সাম কিছু কইছে না, নাম সাম জিগাইছি কইছে না।
কইছে আমার লুরাটারে ঘরে পাঠাই দাও। আমি গরিব দেখি আমার লুরাটা আর পাইমু না মনে কর, মানে আচ্ছা আপনি তো এজার দিছি, আমি হুজাই থানাতে এজাহার দিছিলেন? এজার দিছি। তারপরে হুজাই থানাতে এই ঘটনাগুলা বা এগুলা রেকর্ডিং বা আপনার এগুলা যে স্ক্রিন রেকর্ডিং করে রাখছিলেন ছেলেটা, সব দেখাইছি। তারপরে হুজাই থানা থেকে কি কইছে? মানে কোনো তাল্লাশ নাই, মানে গরিবর কোনো তাল্লাশ নাই। গরিব দেখি আমার লুরাটার গুড়াই এমন খাই। হিমন্ত মামার গেছে আজ জোর করে কইতে আছি যে হিমন্ত মামায় যদি এটা তাল্লাশ করিয়া আমার লুরাটার আমার গরু পাওয়াইয়া দে, তে পাইতাম আনাতে আমার লুরাটা মনে করে আর পাইমু না। আমি লুরাটা দেখিয়া ভিডিও কলে দেখিয়াও মানে লুরাটা আর পাইলাম না। আর ওখান তৈরিও পাইতে আসি না, একটা ফোনও নাই, এক কল ফোনও নাই। ফোনও যদি করতো তাও তো মনটা আমার শান্তি পাইতো। এই মানুষটারে জিগাইছি আমি যে কেমনে যাইতে লাগে, কেমনে যাইব। কইছে মানে মেট্রো ট্রেন দিয়ে যাইতে লাগে গাজিয়াবাদ, এই দিল্লি গাজিয়াবাদ, মানে দিল্লি স্টেশন থেকে কইছে আরো 50 টাকার ভিতরে 3টা টমটম বদলাইয়া যায়, 3টা অটো বদলাইয়া যাইতে লাগে, পরে মেট্রো ট্রেন দিয়ে উপরে দিয়ে যাইতে লাগে কইছে। মানে হিওয়ান কোম্পানির, হিওয়ান কোম্পানির মালিকে স্টেশন থেকে টুকাইয়া লইয়া গেছে। হ্যাঁ, কন্ট্রাক্টরে। আচ্ছা, মানে যে মানুষটার লাগে আপনার কথা হয়েছিল এই মানুষটা আর ফোন রিসিভ করে না। ফোন নাম্বার আছে আপনার কাছে? আছে, আছে, রেকর্ডিংও আছে না? রেকর্ডিংও আছে, ফোন নম্বরও আছে। এই মানুষটা কইছে তার ঘর বলে মালদা। নাম সাম কিছু কইছিল না? নাম সাম কইছে না। আচ্ছা, নাম সাম কইছে না। ওই কল রেকর্ডিং আছে, কল রেকর্ডিং আছে না? হ্যাঁ, ভিডিও কলটাও মানে ভিডিও করা আছে, এটাও ভিডিও করে রাখছি। আমার লোরাটার দেখাইছে, এটাও ভিডিও করে রাখছি আমি। আচ্ছা, মই দেউতাকৰ লগত কথা পাতিব চেষ্টা কৰিম। আপনার এই ভিডিওটা হয়তো আপনার ছেলেও দেখবো। ছেলেটার উপরে কোনো ক্ষোভ চোভ আছে নাকি, মানে কোনো রাগ শাক আছে নাকি? না না, রাগ কি আছে, আমরা ঘরে তো কাম কাজ কিছু নাই না। আচ্ছা, আমরা ঘরে তো এই যে 1-2টা গরু সরু পালি, এই তো অন্য মানুষের হাজিরা করি, কাম গরিব দুঃখিয়া মানুষ। আচ্ছা, এই ভিডিওটা হয়তো আপনার ছেলেও দেখবো, গতিকে যে কোনো জায়গা ভাবা তুমি করো আয় করো, তোমার কিছু কাম নাই। অন্য মানুষের কামের আমরা দরকার নাই, আয় বড় করো। দেখিছে দেউতা কৈ আছে যে ল'ৰাটো য'তেই নাথাকক কিয় একো কাম চাম ঘৰত আহি কৰিব নালাগে, কাৰোবাৰ কামো কৰিব নালাগে, সি ঘৰত থাকক, যিহেতু চবৰ সৰু ল'ৰা, সি ঘৰত একো কাম চাম নকৰে। এনে আপুনি কি কৰে? আপুনি? আমি তো স্যার ন এই যে মই মাতৃৰ পৰাও জানিব বিচাৰিম। কিচ্ছু কাম নাই, আমরা নিজের পেট চললেও হয়, আমরা লুরা বিদেশ দিতে লাগে না। এখন এই ছোট লুরা 15-16 বছরের লুরা, হ্যাঁ, স্কুলের লুরা, হ্যাঁ, আমরা তো কইছি না কোনো কামে যাক। কই গেল, কেমনে গেল, ঘরে আইয়া যাক, তারে কিচ্ছু কইমু না, মারমু না, দৌড়মু না, কিচ্ছু কইমু না, ঘরে আইয়া যাক। যেখান থেকে হে দেখুক, ফোন করুক আমার লগে। ফোন করলে আমার নম্বরটা তো তার মুখস্থ আছে, হে যদি ফোন করে তেও তো আমার মনটা শান্তি পায়। যদি কোয়া যেন মা কান্দো না, আমি শান্তি আছি, বালা আছি, যদি কয় তেও তো আমার মনটা শান্তি পায়। যেখানেই থাকুক, যেখানে থাকি দেখুক, এ ঘরে আইয়া যাক, তারে কিচ্ছু কইমু না। কেউ যদি দেখিয়া থাকো, ছেলেটা যদি আমার তাল্লাশে থাকে, লগে থাকে, ছেলেটার লগে আমার ফোন করাইয়া মাতাইয়া দেও, আমার ছেলেটা ঘরে পাঠাইয়া দেও। আপনি ঘরের সন্তান আছে, হ্যাঁ, কার সন্তান যদি ঘরে থাকি যায় গিতে সবের মনের মধ্যেও কিরকম লাগে, এটা তো বুঝতে আছো। যে কোনো মাল্লিকেও যদি, যে কোনো কন্ট্রাক্টরেও যদি দেখিয়া থাকো, আর আপনার তোর কাছে যদি আটকাইল থাকে, কামও থাকে, আমার লোরাটারে আমার লগে কথা কুয়াইয়া দেও, আমারে দেখাও, আমার ঘরে পাঠাইয়া দেও। হেমন্ত মামার কাছে অনুরোধ করি, আর 2-3 দিনের ভিতরে আমার লোরাটারে হেমন্ত মামা তাল্লাশ করি আমার ঘরে পাঠাইয়া দেও। হেমন্ত মামার কাছে অনুরোধ চাই। 6 মাস হয়ে গেছে আমার লোরাটা ঘরে নাই, মনটায় খুব শান্তি আছে, ঘরে ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না। হেমন্ত মামার কাছে অনাজ জোর করি অনুরোধ করি, আর হেমন্ত মামায় তাল্লাশ করি আমার লোরাটারে ঘরে পাঠাইয়া দিত। তো দেখিছে এয়া মাতৃ আৰু পিতৃ ভাঙি পৰিছে কান্দনত, কাৰণ
আজি 6 মাহৰ পৰা নিজৰ সৰু সন্তানক 3টা ল'ৰা আছিলে কিন্তু নিজৰ 3টা ল'ৰাৰ ভিতৰত সৰু সন্তানক আজি 6 মাহৰ পৰা মানুহক এদিন দুদিন দেখা নাপালে আমাৰ কেনেকুৱা এটা লাগি যায় কিন্তু নিজৰ মাতৃ নিজৰ সন্তান 6 মাহৰ পৰা বিচাৰিছে কিন্তু এতিয়ালৈকে